আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাব্বির রহমান, ঢাকা মিরপুর থেকে বলছি। আমি আপনাদের সাথে এখন যে গল্পটা শেয়ার করব, এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো ঘটনা যখন ঘটে 2016 কি 17 সাল হবে। আমার এক কাকা অসুস্থ ছিল খুব। উনি আবার আমার সাথে দেখা করতে চেয়েছে। তো ওনার সাথে দেখা করার জন্য আমি হসপিটালে যাই। ওনার সাথে দেখা করে আমি যখন চলে আসবো, তখন মূলত ঘটনাটা ঘটে আমার সাথে। তো উনি হসপিটালের 9 তলায় ছিল। তো ওনার সাথে দেখা করে আমি যখন চলে আসবো, আমি লিফটের জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় কোত্থেকে যেন একটা কান্নার আওয়াজ আসতেছিল। তো এই কান্নার আওয়াজটা কিসের এটা দেখার জন্য আমি সিঁড়িতে নিচে নামি আর কি। তো নামতে নামতে আমি 4 তলা নিচে নামি। ওইখানে দেখে একজন মহিলা মারা গেছে। তো ওনার ফ্যামিলির লোকজন কান্নাকাটি করছিল। তো এটা দেখে যখন আমি বাসায় চলে আসবো, আসার টাইমে আমি লিফটের জন্য অপেক্ষা করছিলাম ওইখানে। তো আমার পাশে একজন মহিলা এসে দাঁড়ায়। মহিলাটা সম্পূর্ণ পর্দা করা ছিল, ওনার শরীর ঢাকা, ইভেন কি চোখটাও ঢাকা ছিল, ওনার কিচ্ছু দেখা যাচ্ছিল না আর কি। তাই আমি ভাবছি উনি হয়তো বা নিচে যাবে, এই জন্য আমি আর ওরমভাবে কিছু বলি নেই। তো লিফট আসছে, তো লিফট খালি ছিল, লিফটের মধ্যে কেউ ছিল না, আমি আর ওর মহিলাই ছিলাম। তো লিফটে ওঠার পরে মহিলা আমার পরিচয় জিজ্ঞেস করতে চাচ্ছিল আর কি, জানতে চাচ্ছিল আমি কী করি। তাই আমি আমার পরিচয় দিলাম যে আমি পড়াশোনা করি, মাদ্রাসায় হ্যাবজু শেষ করছি, এখন শোনাচ্ছি আর কি। আর আরেকটা কথা বলে রাখি, আমি ছোটো থেকে আতর ইউজ করতাম অনেক। তো তখন আতর ইউজ করছিলাম আর কি। তো ওই মহিলা আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি আতর ব্যবহার করেন? বললাম জি, আপনার আতর গ্যারান্টি অনেক সুন্দর। তো এটা বলার পর আমি আর ওনাকে তেমন কিছু বলি নাই, আমি আমার মতো দাঁড়ায় ছিলাম। তো উনি মতো দাঁড়ায় ছিল আর কি। তো যখন নিচে চলে আসি, লিফটের থেকে প্রথমে আমি লিফটের গেটের সামনে ছিলাম আমি, আর উনি আমার পিছনে ছিল। তো ভাই যখন লিফটের থেকে নেমে আমি পিছন দিকে তাকাইছি দেখার জন্য উনিকে। তো আমি এটা দেখার জন্য আমি মোটো প্রস্তুত ছিলাম না। তো আমি লিফটের নেমে পিছনে তাকাইছি নর্মালি। তো দেখি পুরো লিফট খালি, আমি ছাড়া এখানে আর কেউ নাই। তো তখন হসপিটালও মোটামুটি নীরব ছিল, তেমন লোকজন ছিল না। যে সিকিউরিটি গার্ড ছিল আর 2-3 জন লোক ছিল আর কি নিচে, এছাড়া কেউ নাই। তো এইটা দেখে তো মনে করেন একটু ভয় পাই। তো আমি আর ওরমভাবে কিছু না বলে আয়তন করছি, পড়তে পড়তে বাসায় চলে আসি। আর বাসায় এসেও আমি কাউকে কিছু জানাই না তখন। তো পরের দিন আমি ফজরের নামাজের পরে আমাদের এলাকার ইমাম সাহেবকে আমি বিষয়টা শেয়ার করি ওনার সাথে, যে এই ঘটনা। তো পরে উনি আর কি বললো যে এটা হয়তো বা কোনো জিন বা পরি ছিল, যেটা হয়তো ওই যে আতর ইউজ করার কারণে ওইটার কারণে আসছে, তেমন কোনো সমস্যা নাই। তো আলহামদুলিল্লাহ এরপর কোনো সমস্যা হয় নাই। তো এটাই ছিল ঘটনা। আশা করি সবাই ভালো লাগবে।